এই প্রজেক্ট যদি কামে না গে 6 মাস বয়ে খাওয়ার কম। তা তো অবশ্যই ঠিক। কেন নয়ন তোরে কইলাম সকালে ওইটা খেতে আলু কারবার লাগবো, আর তুই এনো এরা বাতেন এত গল্প করতেছিস না? আর বাতেন কি কও ভাই? খুব তেল দছ না, কামলা দিবার ভাই কামলা দাস না। সারা বছর তো ভাই কামই করলাম, এখন বছরে শেষ করে দিন রেস্ট করি, তাছাড়া শরীরটা জ্বর ভাব। জ্বর ভাব নাকি এটা আমি জানি, এখন বুঝবি না। কয়দিন যাক, নতুন নতুন বিয়ে করছিস না, পরে ঠিকই বুঝবি। আর নয়ন হন, তোর আমি খারাপের জন্য কই না, ভালোর জন্যই কই। কোনো ভাই কি চায় তার ভাই খারাপ হোক, কাম কাজ বাদ দিয়ে টই টই করে বাদাইমের মতো ঘুরে বেড়াই? তোর কাম করবার কইলি তুই কস কি জমি ভাগ করে দাও? এই বদমাইশ, বাপের জমি আমি একলাই ভোগ দখল করে খাবার পাবো? দেশে আইন নাই? তোরে যে আমি হাতে নিয়ে যা জোর জবরদস্তি করে কাম করাই, এটা একটা মানে আছে। কি মানে? তুই তো সিদ্ধান্ত নিছস চাকরি বাকরি করবি না, আর যে পড়াশোনা ঢকছন, যে পড়াশোনা করছস, চাকরি বাকরি হবো না। তা চাকরি বাকরি যদি না করস, বাপের যে সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তি দেখাশোনা করার লাগবো না, তোর চলন লাগবো না, তোর সংসার করার লাগবো না, তোর বউ আছে না? সেই জন্য তোরে আমি আমার হাতে নিয়ে জোর জবরদস্তি করে কাম করাই, যাতে তোর অভিজ্ঞতা বাড়ে, সংসারে মনোযোগী হয়। যেদিন আমি বুঝবো তোর সংসারে মনোযোগী হয়েছে, কামে অভিজ্ঞতা পাচ্ছে, সেই দিনই তোকে আমি জমি ভাগ করে দেবো, তার আগে না, বুঝছস? হন, আর একটা কথা আছে, ভাই বড়দন রক্তের বাদন, যদিও ছিন্ন হয় নারীরও কারণ। আমরা সংসারে সারা জীবন একসাথে থাকবো না, ভাগ হবই, আজ হোক কাল হোক, সংসার ভাগ হবই। এই মুহূর্তে তোরা যদি সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দেয়, তুই তো কাম কাজ জানোস না, কামের কোনো অভিজ্ঞতা নেই, জমা জমি যা আছে সব বেঁচে কিনা চুর হইয়া কয়দিন পরে বিক্রি করে বেড়াবি। আমি কি বড় ভাই হিসেবে চামু তুই বিক্রি করে বেড়াস? হ্যাঁ, এই জন্য তোরা মুখে কাম কর, আমার তাই। তুমি আমার ভালা চাও, এটা তো আমি প্রথম থেকেই দেখতাছি। বাপ মা মরে যাওয়ার পর তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো, তুমি কি আমার খারাপ চাবা? আমি না বুঝি না, আমি দিলে দুষ্টু টাইপের, এটা তো জানোই তুমি, দিলে দুষ্টামি করি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন আর দুষ্টামি ফাজলামি করবো না। আমি একটা সুন্দর পদ্ধতি বের করছি, এই পদ্ধতি অনুযায়ী কৃষি কাজ করলি নগদে বড় লগন যাব। কি বুদ্ধি? এনু বহ, খুব সিক্রেট বুদ্ধি, কাকো কন যাব না। আচ্ছা হয়েছে, বুঝছি। নুজে আলু খেতে আলু গারমু আর বুদ্ধি গুড়ামু। আয়, আলু খেতে জান যাব না, এনু বহ। বস কি? হ্যাঁ, বাদন দেখছেন আশেপাশে কেউ আছে নাকি? না নাই, ক। শোনো ভাই, কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো, আমার যুক্তিটা আগে শুনবা ভালো মতন। যুক্তি দিয়া নিজের মগজ খাটাইয়া বিষয়টা ভাববা যে আসলে কি সম্ভব কিনা। শোনো, আলু গালে যদি আলু হয়, হ্যাঁ পেঁয়াজ গালে যদি পেঁয়াজ হয়, হ্যাঁ বাদাম গালে যদি বাদাম হয়, হ্যাঁ শস্য গালে যদি শস্য হয়, হ্যাঁ ধান গালে যদি ধান হয়, হ্যাঁ। তারপরে কালাই গালে যদি কালাই হয়। আচ্ছা হয়েছে, অত কর নাকবো না, বুদ্ধিটা কি হেটা ক, মূল কারণটা ক। টেহা যদি গাড়ি, এক টেহা গালি 10 টাকা হবো না? যুক্তি তো ঠিক আছে। হ্যাঁ, যুক্তি দেখলো ইয়ে করো ভালো মতন, কিন্তু বুঝো। মনে করুন 10 টাকা গাল্লা 10 টাকা ধরবো, 50 টাকা গাল্লা 50 টাকা ধরবো, 100 টাকা গাল্লে 100 টাকা, 500 গাল্লে 500, 1000 গাল্লে 1000 টাকা ধরবো। তাহলে তুমি কোনটা কারবা? 1000 টাকা কারমু। হ্যাঁ, যত বেশি টাকা কারবা অত বেশি ফলন। কি ভাবো? মনে করো যে সারা বিশ্বে প্রচুর মানুষ এই আবাদটা করে, কিন্তু তুমি জানো না, শুনো নাই কোনোদিন, কোনোদিন দেখাও নাই। কে দেখো নাই? কারণ তুমি যদি বড় লোক হয়ে যাও একটা সিক্রেট পদ্ধতি ব্যবহার করে, তুমি কি চাবা বাতেন হই? না চাম না। হে জন্যই তো জানো না তুমি, এনে প্রকাশ পায় না কোনো সময়। ফুলুর পোলা ময়ন আছে না, ও হঠাৎ করে বড় লোক হলো কেমনে? ওইটাই শালা ভান্তি হাকার চাল। অতি এটা করছে, ওর কাছ থেকেই তো এটা ফাঁস হয়েছে। অতি আর আমি না মনে করে চুপ চুপ করে দেখছি। আমার বাড়ি 5 ফুট একটা ক্ষেত আছে না, শাক বুনছো যে, হ্যাঁ, ওদের মধ্যে অমি তো কেউ যায় না, অনুগার্ম। অনুগাল্লি গেলা সহে সহে হাম যাবো না। হ্যাঁ, কিন্তু আরেকটা ভাই এনু একটা নোংরামি আছে। কি? টেহা যে গারবা, হ্যাঁ, এই টেহা গারলে কিন্তু এর কোনো সার নাই। তাইলে এর একটা আলাদা সার আছে, সেটা হলো মাইনসের গুদেন নাকবো। এটা ছাড়া কোনো উপায় নাই ভাই, এটা দেন নাকবই। টেহা তো ধরবো। মাইনসের গু যত বেশি দিবে অত বেশি ফলন হবো। কস কি? হ্যাঁ, তাতে কি পরিমাণ টাকা কারণ রাখবো? যত বেশি করবো অত আর কি হবো। ধান কয়মন বেচলা? দাম তো বেশি, তবে আছে 1000 টাকার নোট, 120 টাকা আছে। তাহলে মনে করো যে 120 টাকা গেলে মনে করো 1-1.5 কোটি টাকার উপরে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর পরে ফলন হবো। আলু কারবা চল, টাকা কারবা চল। আমার কাছে 10টা টাকা আছে, গাড়ি দেই বলে দিও। আচ্ছা গারে, সমস্যা নাই। ওই 1000 টাকার কান দিতে গাড়িস না, সাইডে কাট। হ্যাঁ, 60 কান দিতে রাখ। আচ্ছা মধ্যে গেলে দিলাম তাহলে। ভাই, ও এই টেহা গারার নিয়ম কি জানো? কি? টেহা গারা 10 মিনিটের মধ্যে সাত দেন লাগবো, না মরে যাবো গা। তাই দেখি। হ্যাঁ, সার নিয়ে গা। আরে হ্যাঁ, 10 মিনিট ওই হলো। হ্যাঁ, সার কস কে কস গু ওই তো গুনিয়ে গা। পায়খানা তুই কারণ লাগবো কি করে? পায়খানা ছাড়া গু পাবা কোনো, পায়খানা দিয়ে নিও গা, হাতের মধ্যে পলিথিন পেঁচাইয়া ওকে খাবলা দিয়ে নিয়ে গা, ব্যাগে করে যাও। আচ্ছা ঠিক আছে, তোরা গাতে থাকলে। হ্যাঁ আচ্ছা, আর 2 টাকা নিয়ে আইও, এনে টাকাটা শেষ হয়ে গেল গা। আচ্ছা ঠিক আছে।
নয়ন সামনে আইছি আরে আমার টেহা আমার টেহা গো নয়ন নয়ন আদেন আরে হায় শালারা দেখি আমার পিছন টেহা নিয়ে গেছে গা আমি কত কষ্ট করে গুয়ালা সার নিয়ে এলাম দিলি টেহা ধরলো নি শালারা পিছন টেহা নিয়ে গেছে গা কত বড় নিষ্ঠুর শালারা ঠকাই হয়ে গেল রে হ্যাঁ তুই টেহা ধরলো নি পিছন টেহা নিয়ে গেছে গা শালারা ঠকাইলি আমাকে না কোনো যাবি ঢাকা যাবি দিল্লি যাবি কয় কাল খাবি ওই টেহা বাইতে হন না খালি বাইতে তারপরে